এবার মমতার হাত ছাড়ছেন মদন মিত্র। কালীঘাট তৃণমূলের সব পদে ইস্তফা মদনের। কালীঘাট তৃণমূলের রাজ্য সম্পাদক ছিলেন মদন মিত্র। বিধানসভায় বিরোধী দলনেতা ঘরে মদন মিত্র। গতকাল স্বর্ণকমল সাহার সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন মদন মিত্র। আর এবার কালীঘাট তৃণমূলের রাজ্য সম্পাদক ছিলেন যে মদন মিত্র, তিনি কিন্তু কালীঘাট তৃণমূলের সব পদে ইস্তফা দিলেন। বিধানসভায় বিরোধী দলনেতার ঘরে মদন মিত্র। বিধানসভায় বিরোধী দলনেতার ঘরে মদন মিত্র। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পিঙ্কি অধিকারী। পিঙ্কি, বিধানসভায় বিরোধী দলনেতার ঘরে মদন মিত্র সমস্ত কালীঘাট তৃণমূলের পদ ত্যাগ করে। আমরা যোগাযোগ করার চেষ্টা করছি আরো একবার, কিন্তু যেটা এই মুহূর্তে বড় খবর, এবার কি তাহলে আরো একটা দেউটি নিচ্ছে কালীঘাট তৃণমূলের? মমতার হাত আরো দুর্বল হচ্ছে, কারণ মদন মিত্র যিনি কামারহাটের তৃণমূলেরই বিধায়ক, তিনি কিন্তু এবার সব পদ, কালীঘাট তৃণমূলের সব পদ থেকে ইস্তফা দিলেন। এবং ইস্তফা দেওয়ার পরে তিনি কালীঘাট তৃণমূলের রাজ্য সম্পাদক ছিলেন। কালীঘাট তৃণমূলের সব পদে ইস্তফা দিয়েছেন মদন মিত্র। এবার বিধানসভায় বিরোধী দলনেতার ঘরে মদন মিত্র। তাহলে কি মমতার হাত এবার মদনও ছাড়ছেন? এই তো কটা প্রদীপই টিমটিম করে জ্বলছিল কালীঘাট তৃণমূলের, এবার তো দেখা যাচ্ছে মদন মিত্র তিনি এবার বিরোধী দলনেতার ঘরে। গতকাল আমরা দেখেছিলাম স্বর্ণকমল সাহার সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেছিলেন। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পিঙ্কি অধিকারী। পিঙ্কি, গতকাল স্বর্ণকমল সাহার সঙ্গে দীর্ঘক্ষণের বৈঠক মদন মিত্রর, আর আজ বিধানসভায় বিরোধী দলনেতার ঘরে মদন মিত্র। একদম দেখো, এবার মদন মিত্র তার মিত্র বদল করতে চলেছে। কালীঘাটের হাত ছাড়ছে বলা ভুল, বরং ছেড়ে দিল। কারণ মদন মিত্র সমস্ত রকম কালীঘাটে যা যা পদে ছিলেন তিনি সমস্ত পদ থেকে তিনি পদত্যাগ করলেন, তিনি ইস্তফা দিলেন, যার ফলস্বরূপ বলাই বাহুল্য এই মুহূর্তে মিত্র তিনি পাল্টালেন। তিনি কালীঘাটের সমস্ত সঙ্গ ছাড়লেন এবং এরপর যে দুবার জোড়া বৈঠক, গতকাল স্বর্ণকমল সাহার সঙ্গে বাড়িতে বৈঠক এবং আজকের বিধানসভার মধ্যে চলছে বৈঠক, এবং তারই মধ্যে দেখা গেল সমস্ত পদ থেকে তিনি ইস্তফা দিচ্ছেন। মদন মিত্র, যার কাছে ইতিমধ্যেই সমন এসছে, তার স্ত্রী ছেলেকে এটি তলব করা হয়েছে। অন্যদিকে মদন মিত্র দীর্ঘদিনের মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী। যে কোনো আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায় যে আন্দোলন থেকে উঠে এসেছেন এবং রাজ্যের পালাবদল, বামেদের হাত ছেড়ে রাজ্যের পালাবদলে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়েছিলেন, সেই সমস্ত আন্দোলনে সাথে থেকেছিলেন মদন মিত্র। এমনকি যে সময় দল ভাঙলো, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দল যখন আলাদা হয়ে গেল, কালীঘাট শিবির যখন একঘরে হতে শুরু করলো, সেই সময়ে কিন্তু এই মদন মিত্রকে মমতা বন্দ্যোপাধ্যায় তথা কালীঘাটের সঙ্গে দাঁড়াতে দেখা গিয়েছিল। এমনকি ইলেকশনের পর, ভোটের রেজাল্টের পরও মদন মিত্র জিতলেও একেবারে খোলাখুলি তিনি প্রকাশ্যে সামনে দাঁড়িয়ে বলেছিলেন দিদির হাত ছাড়বো না। কিন্তু দিদির হাত তো ছাড়লেন, কারণ সমস্ত অফিসিয়াল পদ থেকে তো বেরিয়ে গেলেন তিনি ইস্তফা দিয়ে। আর এই মুহূর্তে ঋত তৃণমূলের সঙ্গে তাদের ঘনিষ্ঠতা, তার ঘনিষ্ঠতা দেখা যাচ্ছে বিধানসভায় বিরোধী দলনেতার ঘরে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের অপর প্রতিনিধি অনুপম পাত্র। অনুপম, কালীঘাট তৃণমূলের হাত ছেড়ে ঋত তৃণমূলের হাত ধরলেন মদন মিত্র, এটা কি অফিসিয়াল? দেখো, একদমই অফিসিয়াল টোটাল বিষয়টি এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, এই শুরুটা মদন মিত্র গতকাল রাতেই করেছিলেন। তিনি গতকাল চেষ্টা করেছিলেন, কিন্তু গতকাল সন্দীপন সাহার সাথে দেখা হয়নি। আজকে হঠাৎ মদন মিত্র তার ভবানীপুরের বাড়ির থেকে, তার ড্রাইভার ছিল না, তিনি নিজে গাড়ি ড্রাইভ করে সরাসরি বিধানসভায় চলে আসেন। আসার পর তিনি চলে যান বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে। সেখানে আগে থেকেই ছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, আক্রুজ্জামান থেকে সন্দীপন সাহা থেকে শুরু করে সকলে। সেখানেই মদন মিত্র প্রবেশ করেন এবং সেখানেই তিনি আনুষ্ঠানিক ঘোষণা করেন যে তৃণমূলের তরফে দেওয়া সমস্ত পদ মদন মিত্র ছেড়ে দিলেন। তৃণমূলের কালীঘাট তৃণমূল থেকে তিনি নিজেকে সরিয়ে নিলেন এবং নতুন তৃণমূল, অর্থাৎ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা, আক্রুজ্জামানদের যে তৃণমূলের যে দাবি উঠে আসছে, সেই তৃণমূলে এবার নাম লিখিয়ে দিলেন মদন মিত্র। তুমি জানো যে মদন মিত্র বেশ কয়েকদিন ধরেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের বিরুদ্ধে কিন্তু সুর চড়াচ্ছিলেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে কি মদন মিত্র
আসবেন। দীর্ঘদিনে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে ছায়া সঙ্গী, একেবারে রাজনীতির প্রথম দিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ছিলেন মদন মিত্র। সেই মদন মিত্র এবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, আক্রুজ্জামান, সন্দীপন সাহাদের শিবিরে নাম লেখালেন। কিছুক্ষণ আগে সেখানেই ভেতরেই তিনি পৌঁছেছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিধানসভায় যে বিরোধী দলনেতার ঘর রয়েছে সেখানে যান, তিনি বিরোধী দলনেতার সাথে দেখা করেন এবং তার যেটা বক্তব্য সেটা তিনি সেখানে বলেন। এবং তৃণমূলের তরফে ওয়ার্কিং কমিটির যে মিটিং হয়েছিল, তুমি জানো, ন্যাশনাল ওয়ার্কিং কমিটিতে তাকে যে পদ দেওয়া হয়েছিল সেই পদ সহ অন্যান্য যা যা পদে তিনি এতদিন ছিলেন সব পদ থেকে অব্যাহতি নিয়ে নতুন তৃণমূল অর্থাৎ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, আক্রুজ্জামান, সন্দীপন সাহাদের তৃণমূলে এবার সরাসরি নাম লেখালেন। অর্থাৎ নতুন তৃণমূলের শক্তি কিন্তু আরও বাড়ছে। ফিরহাদ হাকিমকে আমরা দেখেছিলাম যে কিভাবে তিনি ধীরে ধীরে নতুন তৃণমূলে প্রবেশ করেছিলেন, আর আজকে নিজের গাড়ি নিজে চালিয়ে এসে সরাসরি বিধানসভার ভেতরে প্রবেশ করেন মদন মিত্র এবং তারপরেই সরাসরি তিনি চলে যান বিরোধী দলনেতার ঘরে, সেখানে গিয়ে নতুন তৃণমূলে তিনি নাম লেখান। আর এখানেই আলোচনা শুরু হয়ে গেছে। মদন মিত্র যখন এই নতুন তৃণমূলে আসার চেষ্টা করছিলেন তার কয়েক ঘন্টা আগে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট তার দুই ছেলে এবং তার স্ত্রীকে ডেকে পাঠায় একটি নিয়োগ দুর্নীতি কাণ্ডে। ফলে স্বাভাবিকভাবে সেই চাপেই কি তিনি এখানে এলেন, নাকি নব্য তৃণমূলে আসার জন্য তার যে রাস্তা সেই রাস্তা তিনি অনেক দিন ধরে তৈরি করছিলেন। শেষ বিধানসভা যে অধিবেশন হয়েছে তুমি দেখেছো, সেখানেও মদন মিত্র ছিলেন এবং সেখানে মদন মিত্র কালীঘাট শিবিরে বসছিলেন। কিন্তু এরপর যখন বিধানসভা চালু হবে তখন তিনি এই নব তৃণমূলের যে আসন সেই আসনে গিয়ে বসবেন। অর্থাৎ তৃণমূলের থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে আমাদের সঙ্গে থাকলে এই মুহূর্তে মদন মিত্রের বক্তব্য শোনাবো দর্শকদের, শুনুন। তার আগে যেটা আছে, এখনো অবধি ভারতবর্ষের যে রাজনৈতিক দলগুলোর যে চিন্তাধারা বা মানচিত্র বা সিইও সবকটাতেই কিন্তু ওই এআইটিসি লেখা আছে, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। তার মধ্যে আবার দুটো ভাগ হয়েছে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের তাকে সম্মান জানিয়ে, তাকে ধন্যবাদ জানিয়ে এবং দীর্ঘদিন তিনি আমাদের পাশে থেকেছেন, আমরাও চেষ্টা করেছি কম বেশি করার। আজ এই মুহূর্ত থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের ন্যাশনাল কমিটি, চিফ হুইপ, ওয়ার্কিং কমিটি, পার্টি জেনারেল সেক্রেটারি থেকে শুরু করে সমস্ত রকম পদ থেকে আমি ইস্তফা দিলাম। আমাকে আজ থেকে, আমি তৃণমূলে ছিলাম, তৃণমূলেই রইলাম, শুধু আমি এই ঘর থেকে ওই ঘরে গেলাম। ওই ঘরে হয়তো তার আগে যেটা আছে, এখনো অবধি ভারতবর্ষের যে রাজনৈতিক দলগুলোর যে চিন্তাধারা বা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।